পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রবীন্দ্রনাথ। আর জীবনানন্দ দাশ লিখেছিলেন, হাজার বছর ধরে পথ আমি হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে অন্ধকার নিশীথে মালয় সাগরে। মধ্যে কথা হলো, পথে আমাদের চলতেই হবে। পথ আমাদের বাধুক বা আমরা পথে বাধা পড়ি, আমাদের যেতেই হবে। উপনিষদে বলেছে, চরৈবেতি চরৈবেতি চরৈবেতি। আমাদের এগিয়ে যেতে হবে। কোথায় যাব, কত দূর যাব, সঙ্গে কে কে চলবে, সঙ্গে কাকে কাকে পাবো, সেসব কথা না, এগিয়ে যেতে হবে। আসুন এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার জন্যই চরৈবেতি আনএডিটেড। আনএডিটেড কেন? পথে যেতে যা যা পাবো তাই তুলে ধরবো। এডিট খুব একটা ভালো আমাদের সাজবে না, খুব আলো রং ছড়াতে পারবো না, খুব সুন্দর সুন্দর গান দিতে পারবো না। যা দেখব তাই আপনাদের দেখাবো, বা আপনাদের সকলে মিলে দেখব। আমরা আজকে যাচ্ছি চা বাগানে হেমন্তকাল দেখতে। এবার হেমন্তকাল কি শুধু চা বাগানে দেখা যায়? না। হেমন্তকাল কি কোথাও দেখা যায়? কোথাও দেখা যায় না। হেমন্তকাল অনুভব করতে হয়, হেমন্তকাল টের পাওয়া যায়। ওই আবার জীবনানন্দ লিখেছিলেন, মহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। তা কার্তিকের জ্যোৎস্না মানে কিন্তু হেমন্তকালই, হেমন্তকালের জ্যোৎস্না। আজকে হেমন্তকাল দেখতে যাবো চা বাগানে। চা বাগানে কি হেমন্তকালে বদলে যায়? 2 কুড়ি 1 পাতার সবুজ চা বাগান। চলুন দেখি। আমরা ঢুকে পড়েছি জলপাইগুড়ি শহর ছাড়িয়ে করলাভেরি চা বাগানের মধ্যে। এই করলাভেরি চা বাগানের ভেতরে যাচ্ছি, যেখান থেকে চা পাতাগুলোকে ছোঁয়া যাবে। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, আমাদের নেমে যেতে হচ্ছে। আর একটু এগোলেই আমাদের সামনে চা বাগানের ভেতরে পৌঁছে যাব। হেমন্তকালের চা বাগান, ছোট্ট পাকা রাস্তা দিয়ে, কংক্রিটের রাস্তা, দুপাশে চা বাগানে যারা চা পাতা তোলে সেই চা শ্রমিকদের থাকার জায়গা, ওরা বলে কুলি লাইন। এটা একটা ব্রিটিশ সময় থেকে চলে আসা শব্দ, কুলি। চা বাগানে যারা কাজ করে তাদেরকে কুলি বলা হয়। আমরা এবার চা বাগানের কিছু নিজস্ব শব্দও শুনবো একটু বাদে, যখন চা বাগানের ভেতরে ঢুকে যাব। এই একটা মোড়ের মধ্যে চলে এসে পৌঁছেছি, আমরা বাদিকে ঢুকে গেলাম। এই দেখুন চা বাগানের ভেতরে আমরা ঢুকছি। দেখবেন চা বাগানে হেমন্তকালটা বোঝা যাবে, দেখবেন রোদের রংটা পাল্টে যাবে। চা বাগানের ওপরে যে রোদটা এসে শুয়ে পড়বে, সে রোদের রং হলুদ। এখন আমরা যাচ্ছি এই পাকা ফসল হেমন্তেরই। একটু পরেই চা বাগান। দেখবেন চা বাগানের চা পাতার ওপর যে রোদটা এসে পড়ছে আজকে দুপুরে, সেই চা পাতার ওপরে এসে পড়ে রোদের রং হলুদ, ওটাই হেমন্তকাল। এই দেখুন আমরা চলে এসেছি চা বাগানের কাছে। একটা হলুদ রঙের রোদ সবুজ চা বাগিচার ওপর পড়েছে। এবার চা বাগানের কিছু নিজস্ব শব্দ আছে, সেগুলো শুনি।